আজ আমাদের রান্নাঘরে রান্না হবে কাঁকড়া, তাই না মা? হ্যাঁ। আন্টিরা, মা যেন কাঁকড়া রান্না করার সময় কি একটা উপাদান মিশিয়েছিল, খেতে এত টেস্টি হয়েছিল যে ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে লাগবে দুর্দান্ত। সব কিছু কি তুই বলবি না আমাকেও কিছু বলতে দিবি? চলো বকবকানি আর না শুনে বরং কাজটা সেরে ফেলি। আর সেই জন্য দেখতে পেলে আমি নিয়েছি কিছু কাঁকড়া, আর কাঁকড়াগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিব, কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব। আর সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ যে মাঝখানের অংশটা সেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, কারণ এগুলো অনেকটাই বড় কাঁকড়া ছিল, সেই জন্য ছোটো কাঁকড়া হলে হয়তো বা 4 টুকরা করার দরকার পড়বে না। আর এখানে যে মোটা পায়ের অংশগুলো আছে সেগুলো একটু ফেটিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকবে আর খেতে লাগবে অসাধারণ টেস্টি। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিব, সেই জন্য মিক্সিং জার নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম আদা কুচি কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ রসুন আদা ব্লেন্ড করে নিয়ে সাইডে রেখে দিব, আর তারপর সরাসরি চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব আমাদের কাঁকড়াগুলো। তো দেখতে পাচ্ছ তেলটাকে খুব ভালো করে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম, কাঁকড়াগুলো দিয়ে এরপর এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো একটু ভেজে নিব, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আগে একটু ভেজে নিয়েও দেখবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁকড়াগুলোকে আমি একটু ভেজে নিব। আর বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, কাঁকড়া জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি। তো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সাইডে একটি প্লেটে রেখে দিব। আর সেম প্যানে এবার আবারও দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিব একটি তেজপাতা, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি করে দিও, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। তো মশলাটা দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে ভেজে নিব। দেখো মশলাটা দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে ভাজবে না খেতে ততই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি অ্যাড করে দিব একটা টমেটোকে আমি আগে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে নেওয়া টমেটোটা। তো আমি এখনও পেঁয়াজটাকেই ভেজে চলেছি। তো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর জন্য কাঁচা গন্ধ কোনোভাবে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেই জন্য এই মশলাটা কষানোর সময় একটু সময় নিয়েই কষাতে হবে। একটু ধৈর্য ধরে মশলাটাকে কষিয়েও দেখবে খেতে যে কী পরিমাণ টেস্টি হবে। তো টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আরও কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো, কারণ পানি না দিলে মশলা যদি আবার নিচ থেকে ধরে যায় তখন কিন্তু টেস্টে ভালো আসবে না। সেই জন্য একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর আবারও মশলাটাকে সুন্দর করে কষাবো। এই তো কাজ, আর আমাদের কাজ কি বলো, খালি মশলা কষাও আর মশলা কষাও। তো দেখো আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আবারও সুন্দর করে কষাবো।
যতক্ষণ পর্যন্ত না তেলটা রিলিজ হয়ে যায়। তো এখানে মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে তোমরা বলে ফেলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো সেটাও আমাকে জানিও। আমার কাছে কিন্তু কাঁকড়া খেতে অসম্ভব ভালো লাগে, স্পেশালি যেভাবে আজকে আমি রান্নাটা করেছিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। তো দেখো মশলা কষানোর এক পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচের মতো গরম মশলা বাটা। আমি বাটাটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়োটাও দিতে পারো। তো গরম মশলা বাটাটা দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা এবার খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব সেই সিক্রেট উপাদানটা, আর সেটা হচ্ছে 1 চামচ টমেটো সস। বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিলে কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। তো সসটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আর বেশিক্ষণ সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। তো খুব ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে আমাদের মশলাটা রেডি। এখানে এবার আমি অ্যাড করে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো করে কাঁকড়ার ভিতর ঢুকে যাবে। আর কাঁকড়াগুলো কামড়ে পড়ার সাথে সাথে মশলাও টেস্টও তোমরা পাবে, কাঁকড়ার টেস্টও পাবে, খেতে এত ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কাঁকড়াটাকে কষিয়ে নিয়েছি। এইবার এখানে আমি অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তবে কী পরিমাণ গ্রেভি রাখবে তার উপর নির্ভর করে কিন্তু পানিটা দিতে হবে। আমার কাছে তো কাঁকড়া বেশি ঝুলঝুল হলে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই ভালো লাগে। তো সেটা বুঝিয়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম। আর পানিটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর যেহেতু ঝোলটা বা গ্রেভিটা খুব ভালো করে ফুটতে হবে, সেজন্য আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। তো আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো। লবণটাকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিব। লবণটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশে গেলে এবার আমি এই কাঁকড়াটাকে ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এরপর কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগে না। তো দেখো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, দেখা হবে 3 থেকে 4 মিনিট পর। দেখতে পাচ্ছ 3 থেকে 4 মিনিট পর খুব সুন্দর করে কিন্তু আমাদের গ্রেভিটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। কাঁকড়াও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার এখানে লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ। লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো লাগে যে বলার বাইরে। আর এখন ধনেপাতা তো জানোই কী পরিমাণ টেস্টি আর কী পরিমাণ সুন্দর স্মেল। তো সেই জন্য লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। খুবই ভালো হয় খেতে, অবশ্যই চেষ্টা করো ধনেপাতা কুচিটা দিতে। ধনেপাতা কুচিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তারপর আরেকটু ফুটিয়ে নিব গ্রেভিটাকে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ঘন ঘন মাখো মাখো গ্রেভি হবে। আর তারপরেই গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের কাঁকড়া। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার কাঁকড়া রিভিউ মা সেই মজা। টাটা।